পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। টিএমসি পার্টির লোক বাড়ি বাড়ি গিয়ে সুন্দরী বউদের দেখে আসে, রাতভর চলে ধর্ষণ, বিস্ফোরক স্মৃতি ইরানি। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বউদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। শিবু হাজরা নিজে ফোন করবে, ও সাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। কি কাজ রাত 12টার সময়? রাত 12টার সময় কিসের কাজ শিবু হাজরার? নারীদের উপরে অত্যাচার করতো, মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। সন্দেশখালীর মহিলাদের আর্তনাদ শোনার পর থেকে গর্জে উঠেছে গোটা বাংলা। বিক্ষোভ প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছে বিরোধীরা। রাজ্যপাল থেকে শুরু করে জাতীয় মহিলা কমিশন পৌঁছেছে ঘটনাস্থলে। আর এবার সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সোমবার সাংবাদিক সম্মেলন করে বাংলার শাসক দলকে তোপ স্মৃতি। টিএমসি পার্টির লোক দেখে যাবে কোন বাড়ির বউ দেখতে সুন্দর, কে কম বয়সী। তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, নিয়ে চলে যাবে রাতের পর রাত, যতক্ষণ তাদের মনটা না ভরবে ততক্ষণ তোমার রিহাই নেই। সাংবাদিক বৈঠক থেকে স্মৃতি ইরানি বলেন, গুন্ডারা বাড়ি বাড়ি গিয়ে হিন্দু পরিবারের অল্প বয়সী মেয়েদের ধর্ষণ করেছে। তার দাবি, বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের গুন্ডারা মেয়েদের দেখে আসে, কাদের বাড়ির মেয়ে বউ সুন্দরী, কোন মেয়েদের বয়স কম। তাদের স্বামীদের বলা হয় স্বামী হলেও তাদের কোনো অধিকার নেই। নির্যাতিত মহিলারাই গণমাধ্যমের সামনে এই অভিযোগ করেছেন বলে দাবি স্মৃতির। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী বলেন, সন্দেশখালীর মহিলারা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, যতক্ষণ তাদের মন না ভরবে ততক্ষণ ওই মহিলাদের রেহাই নেই। রাতের পর রাত অত্যাচার চলত, তৃণমূল নেতাদের মন না ভরলে তাদের রেহাই মিলত না। বিস্ফোরক অভিযোগ তুলে তিনি আরো বলেন, হিন্দু পরিবারের মেয়েদের ধর্ষণের জন্য চিহ্নিত করা হতো, আর এরা সকলেই শাসক দলের লোক, সবাই তৃণমূল নেতা শেখ শাহজাহানের লোক। অথচ এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। এইভাবে নিজের সাম্রাজ্য চালাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। আর যারা এই নিয়ে প্রশ্ন তোলে তাদের বিধানসভা থেকে বহিষ্কার করা হয়। প্রশ্ন তুলে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কোথায় শেখ শাহজাহান? সন্দেশখালীর হিন্দু পরিবারের বিবাহিতা মহিলারা এতদিন ধরে অত্যাচার সহ্য করে যাচ্ছেন। তারা বলার চেষ্টা করেছিলেন কিন্তু ভয়ে পারছিলেন না। মহিলারা এখন গর্জে উঠেছেন। তাদের অভিযোগ, এতদিন ধরে এই ধরনের ঘটনা পুলিশের সামনেই ঘটেছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে বুধবার থেকে রাস্তায় নেমেছে সন্দেশখালীর মানুষেরা। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। শনিবার ফের নতুন করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা। শাহজাহান শেখ এবং তার দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা ও উত্তমের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জ্বলে ওঠে গোটা এলাকা। বিশাল পরিমাণ পুলিশ বাহিনী নামিয়েও পরিস্থিতি শান্ত করা যায়নি। জারি করে দেওয়া হয় 144 ধারা, বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবাও। শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার সহ একাধিক নেতাদের বিরুদ্ধে পথে নামে সন্দেশখালীর মহিলারা। তাদের অভিযোগ, শেখ শাহজাহানের মতো গ্রামে এরকম আরো অনেক গুন্ডা রয়েছে, যাদের অত্যাচারে এদিনে দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের। বিস্ফোরক অভিযোগ তুলে মহিলারা বলেন, ওরা মেয়েদের কোনো সম্মান দেয়নি, মেয়েদের শেষ করে ফেলেছে। রাত 10:30 হোক বা 12টা, মেয়েদের উঠিয়ে নিয়ে আনতো পার্টি অফিসে। দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় শেখ শাহজাহান সহ বাকি গুন্ডাদের বিরুদ্ধে একজোট হতে বাধ্য হন সন্দেশখালীর মহিলারা। সন্দেশখালীর মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে বিরোধীরা। রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। সোমবারই ঘটনাস্থলে যান রাজ্যপাল সিবি আনন্দ বোস। ममता बंदोपाध्याय के पास लॉ एंड ऑर्डर की जिम्मेदारी है। कुछ लोग हैं जो देश भर में न्याय के रूप में यात्रा चला रहे हैं, वो भी चुप बैठे हैं। कुछ लोग हैं जो अलायंस की बात करते हैं, वो भी चुप बैठे हैं। ममता बंदोपाध्याय ये जानती हैं कि शेख शाहजहां विशेषतः जानबूझकर छोटी उम्र की हिंदू विवाहित महिलाओं का बलात्कार करवा रहे हैं। अब तक जब ये तथ्य लोकल मीडिया ने उनको प्रस्तुत किए हैं, तब तक उन्होंने कार्रवाई क्यों नहीं की? जिन लोगों ने कार्रवाई की, लेजिस्लेटिव असेंबली में मांग की, उनको सस्पेंड क्यों किया गया? राजनीति छोड़ दीजिए, आप सिर्फ मानवता की दृष्टि से इस विषय को देखिए। गवर्नर क्या करेंगे, कॉन्स्टिट्यूशनली वो उनका विषय है, मैं गवर्नर पर टिप्पणी नहीं कर सकती। मैं क्योंकि बांग्ला में उन औरतों ने अपना वक्तव्य दिया, इसलिए आपको उनका वक्तव्य पहुंचा रही हूं। मेरा हाथ जोड़कर करबद्ध निवेदन है कि आप पहुंचे वहां और पूछे, कब तक हिंदुओं की बलि चढ़ती रहेगी, हिंदू औरतों का बलात्कार होता रहेगा, और वो भी स्टेट स्पॉन्सर्ड टीएमसी द्वारा।